This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বড় খবর, বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ও তার অনুগামীদের দাদাগিরি। বড় খবর, বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ও তার অনুগামীদের দাদাগিরি। তোলার টাকা 30 লক্ষ টাকা না পেয়ে প্রমোটার কিশোর হালদারকে বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। রক্তাক্ত অবস্থায় বাগুইআটি থানার দ্বারস্থ রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কি ঘটেছে? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ড এবং রঘুনাথপুরে, এবং যেটি প্রমোটারের কিশোর হালদারের যেটি অভিযোগ যে তিনি সরজমিনে তিনি তদারকি কাজ করছিলেন এই সেই জমি, অর্থাৎ বিধাননগর পৌর নিগমের অথেন্টিক যে প্ল্যান আছে সেই প্ল্যানেই কাজ চলছিল। সেই সময় প্রমোটার এসে বসেছিলেন এবং সেই সময় 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার সদলবলে এসেছিলেন এবং তাকে একাধিকবার ফোন করেছিলেন প্রমোটারকে। কত টাকা চেয়েছিলেন? প্রথমে 50 লক্ষ টাকা এমনটা অভিযোগ, তারপরে 30 লক্ষ টাকা, এবং গতকালও সমরেশ চৌধুরী নিজে এসেছিলেন এমনটাই কিন্তু অভিযোগ করছেন প্রমোটার কিশোর হালদার। এবং তারপরে আজ সকালবেলা যখন আসেন সমরেশ চৌধুরী অর্থাৎ চক্রবর্তী তার কাউন্সিলর তার অনুগামীরা আসেন এবং তারপরেই এই কিশোর হালদারকে বন্দুকের বাট দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ। শুধু তাই নয়, কিশোর হালদারের কি অভিযোগ আছে সেটাই আমরা শুনে নেব। কি আপনার কারা এসেছিল, মারতে এসেছিল? সমরেশ চক্রবর্তী লোক পাঠিয়ে দিয়েছে, কালকেও এসেছিল, লোক পাঠিয়ে দিয়ে মেশিনের বাট দিয়ে বলে কাজ বন্ধ কর, মেশিনের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল। টাকা চাই সমরেশ চক্রবর্তী, একটা গুন্ডা। কি কারণে টাকা চাইছে? টাকা চাইছে, ও ডেভেলপমেন্ট করবে, ও ডেভেলপমেন্ট ফিস দিতে হবে। আগে 3 লাখ টাকা নিয়েছে। ডেভেলপমেন্ট ফিস নেবার তো লোক হচ্ছে বিধাননগর, ও নেবে ডেভেলপমেন্ট ফিস, তার জন্য ও আমার কাছে প্রেসার দিচ্ছে। এবং যখন ও এই কথা বলেছে বিধাননগর কর্পোরেশনের কাজ করছি, আমি বলছি আমি 2 নম্বরে কোনো কাজ করছি না, আমি কেন টাকা দেবো না। রঞ্জিত, আরেকবার জিজ্ঞাসা করুন না, নিয়ম মেনেই কি কাজ হচ্ছিল? প্ল্যান কি পাস করানো হয়েছিল পুর নিগমের তরফ থেকে? ও টাকা চেয়েছে, আমি একবার 3 লক্ষ টাকা, একবার 20 লক্ষ টাকা ওকে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আবার টাকা চাইছে। একদম বিধাননগর পৌর নিগমের যে নিয়ম আছে, বিল্ডিং এর যে নিয়ম আছে, সেই নিয়ম মেনে প্ল্যান করেছিলেন আপনারা? একদম বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের নিয়ম মেনে তার বহির্ভূত ভাবেই কাজ করছি। আপনি প্ল্যানটা দেখতে চাইলে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। প্ল্যানটা নিয়ে আয়, ঠিক আছে, এখানেও আছে প্ল্যানটা। আমি প্ল্যানের বাইরে কোনো কাজ করব না। তাহলে কাজ টাকা দিতে হবে? এই যে গুন্ডামি, একটা গুন্ডা পুষে রেখে দিয়েছে, গুন্ডামি। সমরেশ চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কোন দলের? তৃণমূল, ঠিক আছে, আমিও তৃণমূল করি, কিন্তু মমতা ব্যানার্জির কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এরকম গুন্ডা পুষে রাখলে আগামী দিনে ভবিষ্যৎটা খুবই খারাপ। মানে যে গুন্ডা বলছেন, দাগিয়ে দিচ্ছেন, এটা কি এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাকি সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে আগে অভিযোগ ছিল? রঞ্জিত, মাথা ফাটিয়ে দিয়ে আমার 2টো বাচ্চা আছে, আজকে যদি আমি মরে যেতাম তার রেসপন্সিবিলিটি কে নিত? একদম বলছি যেটা বলছি যে এই যে আপনি সমরেশ চক্রবর্তীকে গুন্ডা বলছেন, এ কি আগেও এইরকম করছে? আগে এরকম করছে, পাশের ফ্ল্যাট এই যে করছে 32 কাঠা বাবিদা, এখানেও এরকম টাকা করছে। সেও আমাকে বলছে, সেও আমার বন্ধু, ঠিক আছে, আপনারা তদন্ত করে দেখুন তার কাছে কিভাবে টাকা দিয়ে কিভাবে প্রেসার করছে। আর আমার কাছে তো আমি এভিডেন্স দেব সামনে, আমার কাছে এভিডেন্স আছে, আমার সব এভিডেন্স দেব। ও টাকা চেয়েছে, কত টাকা চাইছে, কত, অনেক আতঙ্ক। কালকে আমি মরে যেতে পারি, আমাকে মার্ডারও করিয়ে দিতে পারে। আর আমি বলে যাচ্ছি, যদি আমি মৃত্যু হয় এই কারণে, তার রেসপন্সিবিলিটি একমাত্র সমরেশ চক্রবর্তী, আর তার উপরে আরেকজন আছে বস, আমি নাম বলছি না, সময় মতো আপনারা বুঝে নেন কে বস, কে বলুক না, কি অসুবিধা? ঠিক আছে, আমি একদমই দেখো শুভজিৎ, বিধাননগর পৌর নিগমের যে প্ল্যান, সেই প্ল্যান মেনেই কাজ করা হচ্ছিল এবং সেই প্ল্যানের কিন্তু ছবিটা এখানে রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এলাকায় কাজ করতে গেলে, এমনটা অভিযোগ করছেন প্রমোটার, যে এলাকায় কাজ করতে গেলে তোলা দিতে হবে। তোলা যদি তুমি না দাও তাহলে তোমার এইখানে এবং এই যে বিধাননগর স্ক্যানার রয়েছে বিধাননগর পৌর নিগমের, এইখানে কিন্তু সমস্তটাই রয়েছে এবং বৈধ প্ল্যান মেনেই কাজ করা হচ্ছিল, এমনটাই কিন্তু দাবি করছেন প্রমোটার কিশোর হালদার। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রঞ্জিত, শৈশবও তো রয়েছে মনে হচ্ছে, অফিশিয়াল সিগনেচার এগুলো তো এখান থেকে দেখে মনে হচ্ছে রয়েছে। একদমই স্ক্যানার রয়েছে, একটু দেখাবার চেষ্টা করি, একদম স্ক্যানার রয়েছে বিধাননগর পৌর নিগমের।
পুরো যেটা যেটা বিল্ডিং প্ল্যান রয়েছে, চারিদিকে ছাড়, সমস্ত কিছু রয়েছে, একদম সমস্ত কিছু রয়েছে এবং নিয়ম মেনে করা হয়েছে, একদম সার্টিফিকেট অফ আর্কিটেক্ট সমস্ত কিছুই রয়েছে কিন্তু এইখানে। এইভাবেই বিধাননগর পৌর নিগমের নিয়ম এবং নির্দেশিকা, বিল্ডিং এর নির্দেশিকা মেনেই কাজ করা হচ্ছিল, এমনটাই কিন্তু দাবি করছেন প্রমোটার কিশোর হালদার। তাহলে কেন কেন একটাই প্রশ্ন, দিনে দুপুরে উনি বলছিলেন এর আগেও নাকি টাকা চেয়েছে। রঞ্জিত আরেকবার যাও না, এর আগেও টাকা চেয়েছে উনি বলছিলেন একটু আগে, কিছু একটা এই ধরনের অভিযোগ করছিলেন। এর আগেও তো টাকা চেয়েছে, এর আগেও টাকা চেয়েছে, টাকা দিয়েছি এর আগে, প্রায় টাকা। আমি মানসিক টেনশনে ঘুমাতে পারছি না, কিছু টাকাও দিয়েছি, বললাম তো 20 লাখ 3 লাখ নিয়েছে, ঠিক আছে। তারপরেও কালকে এসেছিল, ও নিজে এসেছিল সাইডে, আর একটা ছেলে বাইকে করে এসেছিল, ঠিক আছে। এবার কালকে বলছে কাজটা বন্ধ করো, বন্ধ করিনি, সকালবেলা কাজ হচ্ছিল, ওর ছেলে পেলে পাঠিয়ে দিয়ে 20 জন 25 জন আম সমেত মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। না, তারপরে আর আমি রাজি হইনি, যে আমি বহির্ভূত, মানে আমি একদম বিধাননগর কর্পোরেশনের প্ল্যানটা দেখতে পাচ্ছেন, লিগাল প্ল্যানে কাজ করছি, আমি কেন এত টাকা দিতে যাব, ঠিক আছে। আমি কি হিসাবে টাকা চেয়েছিল? ডেভেলপমেন্ট ফিস দিতে হবে। আরে আমিও তো তৃণমূল করি, কিন্তু আমি এটা নিয়ে অনেকদিন চুপ ছিলাম, এই কারণে যেন এটা ভাবমূর্তি কারণ না নষ্ট হয়। মানে এটা কি ওখানকার কালচার যে কনস্ট্রাকশন করলে টাকা দিতে হবে? এখন আপনি দেখতেই তো পাচ্ছেন কিরকম অবস্থা, আতঙ্ক, মানে প্রচন্ড আতঙ্ক আছে। আজকে যদি আমার হাজবেন্ড এখানে মারা যেত তাহলে কি হতো? তাহলে কি এইখানে যদি কনস্ট্রাকশন করতে হয়, আপনারা ব্যবসায়িক লোক, আপনারা যদি কনস্ট্রাকশনের কাজ করতে গেলে কি টাকা দিতে হয়? টাকা দিতে হয়, সেটাই তো। ও একটা তোলাবাস, সমরেশ চক্রবর্তী একটা তোলাবাস, শুধু আমার নয়, এইখান থেকে এই যে পাশে 100 মিটারও হবে না, এই বিল্ডিং এ এরকম টাকা, সে তার কাজও বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। সেও একটা প্রমোটার, আমাদের বন্ধু বান্ধব জানা, সে বলছে অত্যাচার, অন্যায় অত্যাচার। রঞ্জিত তোমার কাছে আসবো, তবে দর্শকদের আরেকবার বলে রাখি, সমরেশ চক্রবর্তী অর্থাৎ বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তার সঙ্গে পিসিআর বারংবার যোগাযোগ করার চেষ্টা করেছে রঞ্জিত, বারংবার ফোন করেছে পিসিআর, তিনি ফোন ধরেননি। রঞ্জিত কন্টিনিউ করো প্লিজ। সেটা আমি সময় মতন আমি মিডিয়ার কাছে প্লেস করি। একদম দেখো, যখন আমরা তাকে ফোন করি পিসিআর, পরে আমরা যখন তাকে ফোন করি, সেই ফোনও তিনি তুলতে চাননি কিংবা তোলেননি, কিংবা দৃষ্টি আকর্ষণ করে রিপোর্টারের ফোন আসছে সেই কারণে ফোনটা অ্যাভয়েড করে গেছে। আমরা বারংবার যোগাযোগ করেছি, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, অথচ 9 থেকে 10 বার তাকে আমরা ফোন করেছি, কিন্তু কোনোভাবেই কোনো রকম ভাবে আমাদের ফোনে সাড়া মেলেনি। এবং পিসিআর থেকেও তাকে ফোন করা হয়েছিল, তুমি যেমনটা জানাচ্ছ। যে সঙ্গে থাকো রঞ্জিত, বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্তর সঙ্গে সরাসরি আমরা যোগাযোগ করেছি, টেলিফোনে লাইভ রয়েছেন সব্যসাচী বাবু। আমরা যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ, আপনাদেরই ওই পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের একটি ঘটনা, সেখানে একজন প্রমোটার তিনি অভিযোগ করছেন সমরেশ চক্রবর্তী লোকাল কাউন্সিলর, তিনি নাকি তার কাছে বারবার টাকা চাইছিলেন, টাকা না দেওয়া তাকে মারধর করা হয়েছে, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তিনি কাগজ দেখাচ্ছেন, বলছেন আমার কাছে বৈধ প্ল্যান ছিল, আমি কেন সমরেশ চক্রবর্তীকে টাকা দিতে যাব? আপনি চেয়ারম্যান, দেখছেন কিভাবে বিষয়টা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে টাকা যখন তার কাছে চেয়েছিল, তার তো আইনানুগ ব্যবস্থা নিতেই পারতেন, যে থানায় কমপ্লেন করতে পারতেন বা কিছু করতে পারতেন, তিনি তো করেননি। যদি করে থাকেন তাহলে পুলিশের ব্যাপার, পুলিশ কেন দেখেনি? আর আপনি বললেন, আমি শুনলাম, আমি একটু এনকোয়ারি করি। 9 নম্বর ওয়ার্ডের তো কাউন্সিলর, ও কিন্তু আমাদের কনিষ্ঠতম কাউন্সিলর, আমি এনকোয়ারি করে একটু দেখি কি ব্যাপার। কারণ একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে চোর বলা আর একজন মানে পুরুষ মানুষকে চোর বলা আর একজন মহিলাকে অসৎ চরিত্র বলাটা খুব সহজ, কিন্তু সেটা প্রমাণাদি থাকতে হবে। সেই জন্য যতক্ষণ সেটা প্রমাণ সাপেক্ষ নয় সেটা বলা যাবে না। আর কে কাকে মেরেছে, কি কারণে মেরেছে সেটা আমি জানি না, সেটা আইন আছে, আদালত আছে, উনি গিয়ে থানায় কমপ্লেন করুন, নিশ্চয়ই পুলিশ দেখবে। ধন্যবাদ।